ম্যাচ শেষে বাংলাদেশ ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত যখন সংবাদ সম্মেলন করে, তখন সাংবাদিকরা সাকিব আল হাসান ইস্যুতে একটি কথা বলে, সাকিব আল হাসানকে দল থেকে বাদ দেওয়া যায় কি না। ওই মুহূর্তে শান্ত উত্তর দিয়েছেন যে এটি একটি সাহসী প্রশ্ন। কেন এটি সাহসী প্রশ্ন হবে? সাকিব আল হাসানকে বাদ দেওয়া কেন যাবে না? সাকিব আল হাসান যদি ইনজুরিতে পড়ে, ইভেন আমরা শুনলাম যে তার হাতে ইনজুরি এবং গাড়ে ইনজুরি আছে, ইতিমধ্যে তিনি এগুলা নিয়েই ম্যাচ খেলেছেন। বিশ্বের মধ্যে ইন্ডিয়ার মতো বড় টিমেও সৌরভ গাঙ্গুলির মতো প্লেয়ারকেও ইনজুরির কারণে বাদ দেওয়া হয়েছিল। এটা কোনো অনেক বড় কোনো প্রবলেম না। দলের স্বার্থে ক্যাপ্টেনকে যে কোনো সিদ্ধান্ত নিতে হবে এবং সে নিতে পারবে, তার এই ক্ষমতা আছে। সাকিব আল হাসান পাকিস্তানে 2টি টেস্ট খেলে অসাধারণ পারফরমেন্স করেছিল। তারপরে তিনি ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলতে গিয়েছিলেন। তার মধ্যে তার কোনো রেস্ট ছিল না। তার মধ্যে তিনি গাড়ে ইনজুরি, তার হাতে সমস্যা, হাতের একটা আঙ্গুলের সমস্যা, ইভেন তার চোখে প্রবলেম। তার তো বিশ্রামের প্রয়োজন ছিল, রেস্টের প্রয়োজন ছিল, কিন্তু তিনি বিজি ট্যুরে ছিলেন। 2টি টেস্ট ম্যাচ তো আর একদিনের ম্যাচ না, 5 দিনের এই খেলাতে তার এই মুহূর্তে অনেক প্রবলেম, যেহেতু হাতে সমস্যা, ইভেন তার চোখে প্রবলেম এবং ঘাড়েও প্রবলেম। এই ইঞ্জুরিগুলো নিয়ে তিনি ম্যাচ খেলেছেন। আর এই ভারত এবং বাংলাদেশ ম্যাচে তিনি তেমন একটি ভালো পারফরমেন্স করতে পারেন নাই। ধারাভাষ্যকাররাও বিভিন্ন ইস্যুতে কথা বলেছেন তার ইনজুরি নিয়ে। তার উচিত ছিল পাকিস্তান টেস্ট সিরিজ শেষ হওয়ার পরে মোটামুটি 2-1 দিন হলেও রেস্ট করার, কিন্তু তিনি বিরতিহীন ক্রিকেট খেলে এই গুরুত্বপূর্ণ সিরিজে ভালো পারফরমেন্স করতে পারেন নাই। তিনি যে বল করবেন, তার আঙ্গুলের কারণে তিনি বলকে কার্যকরীভাবে তিনি বল করতে পারেননি। সাকিব আল হাসান নিঃসন্দেহে বাংলাদেশের একজন গুরুত্বপূর্ণ প্লেয়ার এবং গুরুত্বপূর্ণ অলরাউন্ডার। তিনি পুরো বিশ্বের একজন গুরুত্বপূর্ণ অলরাউন্ডার, কিন্তু দলের প্রয়োজনে যেই কোনো প্লেয়ারকে বাদ দেওয়া যাবে, যে কোনো প্লেয়ারকে দলে নেওয়া যাবে। শান্ত কেন এই বিষয়টি এভাবে কথা বললো যে অনেক সাহসী প্রশ্ন, এটা তো শান্তর বলা ঠিক হয়নি। সে ক্যাপ্টেন, তার ম্যানেজমেন্ট আছে, তার যদি বাদ দিতে প্রবলেম হয় ম্যানেজমেন্টের সাথে কথা বলে সাকিব আল হাসানকে ইনজুরির কারণে বিশ্রামে দিতে পারে। এতে কোনো সাহসী প্রশ্ন বা কোনো প্রেশারের বিষয় আমি আসলে দেখতে পাচ্ছি না। সাকিব আল হাসানকে আমরা একবারে দল থেকে বাদ দিতে বলিনি। সাকিব আল হাসানের শারীরিক কন্ডিশন খারাপ থাকলে তাকে বিশ্রামে দিয়ে তার সব কিছু ওকে হলে সে আবার ব্যাক করবে দলে। তিনি আমাদের একজন গুরুত্বপূর্ণ প্লেয়ার, ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার। সে দল থেকে বিদায় নেবে সম্মানের সহিত, সেটাই মূল কথা। কিন্তু তাকে ইনজুরির কারণে বাদ দেওয়া যাবে না। এবং সাকিব আল হাসান তার নিজের প্রয়োজনে, তার ইনজুরি আছে কিন্তু সে এখন খেলতেছে, আবার তার যখন নিজের প্রয়োজন পড়ে সে আবার ম্যাচ দেখে দেখে ম্যাচ খেলে। কারণ তার যদি ইউএসএ ট্যুর থাকে বা অন্যান্য সিপিএল বা বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট থাকে, তখন তো সাকিব আল হাসান দলের এই প্রয়োজন ভাবে না। তখন তো আর তিনি তার স্বার্থ নিয়ে দেশের বাইরে চলে যান বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি খেলতে, তখন তো আর আমরা তাকে পাই না। তো ইনজুরিতে থাকলে তাকে কেন বাদ দেওয়া যাবে না? মাস্ট বি তাকে বাদ দেওয়া যাবে। বাদ দিয়ে সে সুস্থ হলে দলে আবার ব্যাক করবে, এটাই হচ্ছে নিয়ম। বিশ্বের বড় বড় দল, সবগুলো দলেই এই ধরনের পরিবর্তন আমরা দেখেছি। প্লেয়াররা আনফিট থাকলেও দলে থাকে না এবং ইনজুরি থাকলে বিশ্রামে থাকে, এটাই নিয়ম। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।